مكية بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أي এখন আবার ধরো কফ লাম পেশ কুল কফ লাম পেশ কুল হা পেশ হু কুল হু ওয়ালাম জবর ওয়াল কুল হুয়াল লাম কাড়া জবর লা কুল হুয়াল্লাহ হা পেশ হু قل هو الله حمزة زبر ع حا زبر حا أحا دال দুই পেশ দুন আহাদুন না থামলে বা না দাঁড়াইলে আহাদুন আর থামলে আহাদ قل هو الله أحد الله الصمد حمزة لم زبر al لم كڑا زبر لا الله ها صاد পেশ হুস الله صاد جبر صا الله الصا মিম জবর মা الله الصما দাল পেশ দু الله الصمد الله الصمد لم يلد ولم يولد لم ميم زبر لم يا زبر يا لم يا لم دال زلت لم يلد وا زبر وا لم ميم زبر لم ولم يا زبر يا পেশ يا وا পেশ ইউ ولم يو لم دال زبر لات ولم يولد ولم يكن له كفوا أحد আওয়াজ কোথায় ওয়া জবর ওয়া লাম মিম জবর লাম ওয়ালাম ইয়া জবর ইয়া ওয়ালাম ইয়া কাপ নুন লাম পেশ নুন কাপ নুন লাম পেশ নুল ওয়ালাম ইয়াকুল লাম জবর লা ولم يكن له ها উল্টা পেশ হু ولم يكن له كفوا أحد كاف পেশ কু হা পেশ কু কুফু ওয়া দুই জবর ওয়ান কুফুয়ান
ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এখানে একটা কুফুয়ান আছে না, কুফুয়ানের সাথে ওয়া আলিফ দুই, ওয়া দুই জবর ওয়ান আছে না, ওয়ার সাথে যদি আলিফ লেখা থাকে দুই ওয়া এবং ওয়া শব্দের সাথে মানে তানবিন, তানবিন মানে দুই জবর, দুই জের দুই ফেজ, দুই জবর দুই জের দুই ফেজকে কি বলে? তানবিন বলে। দুই জবরের সাথে ওয়া হরফ এবং ইয়া হরফ লেখা থাকলে পড়া যাবে না, কিন্তু লেখার সময় লিখতে হবে। লেখার সময় কি করতে হবে? লিখতে হবে। দুই জবরের সাথে ওয়া আলিফ এবং ইয়া হরফ লেখা থাকলে সেটা কি করা যাবে না? পড়া যাবে না। এখানে ওই দুই জবর ওয়া, ওয়ার সাথে আলিফ আসছে কিন্তু সেটা পড়া যাবে না, মানে উচ্চারণ করা যাবে না। ওয়া দুই জবর ওয়ান বলতে হবে, কিন্তু লেখার সময় কি করতে হবে? লিখতে হবে। এরপরে আসো, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল দুই পেশ দুধ, আহাদুন, কিন্তু দাঁড়াইলে আহাদ, দাঁড়াইলে কি? আহাদ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ।